খেয়াঘাটের ডাক্তারের যে আসা যাওয়ার পথটা বিলম্বটা, ওরা তেল খরচের ভয়তে তাৎক্ষণিক নৌকে ছাড়তে চায় না। ওরা চায় যে পাড়ে যাত্রী হবে বেশি, আমরা তখন যাব, তেল খরচ দিতে হবে। জি। যখন এই নৌকাটা থাকবে তখন কিন্তু এই নৌকাটার মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ হবে, মানুষ সেবাটাও পাবে। এটা হলো মূল কথা। এটাতে মূল কথা যে আমরা একটা ইমার্জেন্সি একটা নৌকা রেডি করলাম। তারপরে এবারে যে বন্যাটা হয়ে গেছে, আমি যেটা দেখছি এই বন্যায় মনে করেন যে খেয়াঘাটের নৌকা দুইটা, এখন মনে করেন যে 10 জনে রাখতেছে যে আমার বাড়ির গরু বাছুর ছাগল ভেড়া বাঁচে না, অনেক উঁচু জায়গাতে নিতে হবে বা আশ্রয় কেন্দ্রে নিতে হবে। মনে করেন যে খাবার নাই, কারো বাড়িতে রান্না করারও অসুবিধা, উঁচু জায়গায় হয়তো বা যাওয়ার পরিবেশ আছে সেখানে যাবে, কিন্তু এই জিনিসগুলো থেকেই বঞ্চিত হওয়া লাগে। ঘন্টার ঘর ঘন্টা যায় চলি, কিন্তু মানুষ সেবাটা ওই সেবাটা পায় না। যখন এই লোকেরা থাকবে তখন তাৎক্ষণিক ওই মানুষগুলোকে রেফার করা যাবে যে আইসে কোন গন্তব্যস্থলে যায় সেখানে যা পৌঁছে দেওয়া যাবে। যেমন গরুর বাছুর ধরি এবার সবাই দাঁড়ে দাঁড়িয়ে আছে, লৌকে নেই। আমি একটা লৌকে দিয়ে পাকচক করে দিয়েছি এই সারাটা এলাকা, এই একটা নৌকা দিয়ে পুরো এলাকা পার করলেন, একটা নৌকা দিয়ে। এখন সবাই কাউ কেউ করে যে আমার গরু নিয়ে যা, আমাকে ওই পারে থুই আয়, আমার গরু বাছুর ওই পারে থুই আয়, কিন্তু বুদ্ধি নেই একটা লোক। পানিতে যে বহুত আছে, আমার এই ট্রেনটা মানে এই কাবাডি বাথা ওই জায়গা পর্যন্ত ডুবে গেছিল। তো এই যে এই বন্যাগুলো যখন হয়ে যায় তখন কিন্তু এই শহর এলাকার বা এই দ্বীপ শহরের মানুষগুলোর একটা অসুবিধা দাঁড়ায়, সেটা হলো যোগাযোগের ব্যবস্থাটা সঠিকভাবে থাকে না।